নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী দা বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। ব্যাকুলো বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। আচ্ছা, ভারতের বর্ষা কি বদলে গেল? দিল্লিতে মুষলধারে বৃষ্টি, ভেঙে পড়েছে ভবন, প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। কেরলে ভূমিধস, বিভিন্ন রাজ্যে বন্যা ও জলাবদ্ধতা। অথচ একই সময় ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কৃষকেরা অপেক্ষা করছেন আরও বৃষ্টির জন্য। একই দেশ, একই বর্ষা, একদিকে অতিবৃষ্টি আর অন্যদিকে বৃষ্টির ঘাটতি। এটা কিভাবে সম্ভব? ভারতের বর্ষা কি শুধুই দুর্বল হচ্ছে, নাকি বর্ষার আসল সমস্যা এখন অসম বৃষ্টি? দিল্লির ভবন ধসের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অতিবৃষ্টির ফল? বৃষ্টি অবশ্যই বড় কারণ, কিন্তু দুর্বল ভবন, অপরিকল্পিত নির্মাণ, বন্ধ নিকাশি এবং জলাভূমি দখল না থাকলে কি পরিস্থিতি এতটা ভয়াবহ হতো? কেরলের পাহাড়ি এলাকায় ভূমিধসের ক্ষেত্রেও একই প্রশ্ন। প্রাকৃতিক বৃষ্টি বিপদ তৈরি করে, কিন্তু পাহাড় কাটা, নির্মাণ বর্জ্য ফেলা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অবকাঠামো নির্মাণ সেই বিপদকে কিন্তু আরো প্রাণঘাতী করে তোলে। তাহলে আমরা কি প্রতিবার বৃষ্টিকে দায়ী করে প্রশাসনিক ব্যর্থতা আড়াল করছি? ভারতের বর্ষা গোটা দেশে সমানভাবে বৃষ্টি দেয় না, এটা আমরা সবাই জানি। বর্ষার সক্রিয় অঞ্চল বারবার স্থান পরিবর্তন করে, এটাও জানি। কোনো এলাকায় কয়েক ঘন্টা প্রবল বৃষ্টি হতে পারে, আবার একই সময় কয়েকশো কিলোমিটার দূরের অঞ্চল প্রায় শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, বায়ুমণ্ডলীয় বিভিন্ন পরিবর্তনের কারণে পশ্চিম ও দক্ষিণ ভারতে সাময়িকভাবে বর্ষার গতি দুর্বল হতে পারে। এর অর্থ হলো, দিল্লিতে একদিনের অতিবৃষ্টি দেখে গোটা দেশের বর্ষা ভালো চলছে কিনা সেটা বলা যাবে না। আসল বিষয় শুধু মোট বৃষ্টির পরিমাণ নয়, বৃষ্টি কোথায় হলো, কখন হলো, কত অল্প সময় হলো, সেটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বিপুল পরিমাণ কৃষিজমি এখনো বর্ষার ওপর নির্ভরশীল। তুলো, সয়াবিন, ভুট্টা সহ বহু খারিফ ফসলের বপনের জন্য প্রয়োজন সময় মতো বৃষ্টি। কিন্তু দেরিতে বৃষ্টি এলে বপন পিছিয়ে যায়, আর ভারী বৃষ্টির পর হঠাৎ দীর্ঘ শুষ্ক সময় শুরু হলে নতুন চারাগাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ একদিনে প্রচুর বৃষ্টি হলেই কৃষকের লাভ হয় না। কৃষির প্রয়োজন নিয়মিত, পরিমিত এবং সময় মতো বৃষ্টি। আপনাদের কাছে এখন প্রশ্ন, একদিনে যদি 1 মাসের বৃষ্টি হয়, সেটিকে কি ভালো বর্ষা বলা যায়? একটি নির্দিষ্ট ভবন ধস বা ভূমিধসকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল বলা ঠিক হবে না। স্থানীয় নির্মাণ, নিকাশি, ভূমির ব্যবহার এবং প্রশাসনিক প্রস্তুতির বড় ভূমিকা রয়েছে এক্ষেত্রে। তবে বৃহত্তর প্রবণতা উদ্বেগজনক। বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলছেন, উষ্ণ পৃথিবীতে বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। ফলে দীর্ঘ শুষ্ক সময়ের পর অল্প সময়ে প্রবল বৃষ্টির আশঙ্কা বাড়ে। অর্থাৎ ভবিষ্যতের বর্ষা হয়তো সম্পূর্ণ হারিয়ে যাবে না, বরং আরো অনিয়মিত হয়ে উঠবে। এক জায়গায় হবে বন্যা, আর অন্য জায়গায় কৃষিক্ষেত্রে জলের অভাব। কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো প্রয়োজনের সময় বৃষ্টি নেই। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু আবহাওয়ার পূর্বাভাস যথেষ্ট নয়, প্রয়োজন বৃষ্টির প্রভাবের পূর্বাভাস। কোন এলাকায় জল জমবে, কোন ভবন ঝুঁকিপূর্ণ, কোথায় ভূমিধস হতে পারে, কোন জেলায় কৃষকের বীজ বোনার সময় পিছিয়ে দেওয়া উচিত। শহরের প্রয়োজনীয় কার্যকর জল নিকাশি, জলাভূমি রক্ষা এবং পুরনো ভবনের নিয়মিত পরিদর্শনও প্রয়োজন। পাহাড়ে প্রয়োজন নির্মাণের কঠোর নিয়ন্ত্রণ, আর কৃষিতে দরকার উন্নত সেচ, কম জল নির্ভর ফসল এবং স্থানীয় আবহাওয়া ভিত্তিক পরামর্শ। ভারতের সামনে এখন শুধু বন্যা অথবা খরার সমস্যা নেই, সবচেয়ে বড় সমস্যা হলো যেখানে প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত বৃষ্টি, আর যেখানে কৃষকের জল প্রয়োজন সেখানে সময় মতো বৃষ্টি না হওয়া। দিল্লির ভবনধস নগর পরিকল্পনার দুর্বলতা দেখায়। পাহাড়ি ভূমিধস অনিয়ন্ত্রিত নির্মাণের বিপদ সামনে আনে, আর বৃষ্টির ঘাটতি মনে করিয়ে দেয় ভারতের খাদ্য নিরাপত্তা এখনো কতটা অনিশ্চিত এবং বর্ষার উপর নির্ভরশীল। শেষ প্রশ্ন, ভারত কি এখনো পুরনো বর্ষার হিসেব ধরে শহর ও কৃষির পরিকল্পনা করছে, নাকি এমন এক নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হচ্ছে যেখানে বৃষ্টি কখনো খুব বেশি, কখনো খুব কম, আর প্রায়ই ভুল সময়? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।